নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। রে স্পোর্টসের পর্দায় আরও একটা প্রতিবেদন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি এবং এই প্রতিবেদন ভিডিওতে আমরা যাকে নিয়ে আলোচনা করতে চলেছি তিনি হলেন টম অলড্রেড। মোহনবাগানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ডিফেন্ডার, স্কটিশ ডিফেন্ডার, যিনি গত মরশুমে মোহনবাগানকে ভরসা দিয়েছেন, দুরন্ত ফুটবল খেলেছেন। আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই টম অলড্রেডের সঙ্গে আরও এক মরশুমের চুক্তি বৃদ্ধি করেছে মোহনবাগান। কিন্তু একটা সময় শোনা যাচ্ছিল যে টম অলড্রেড হয়তো দল বদল করতে পারেন। তার কাছে কিন্তু আইএসএল এর বেশ কিছু শক্তিশালী ভালো দলের অফার ছিল, যেখানে কিন্তু শোনা যাচ্ছিল বেঙ্গালুরু এফসি, মুম্বাই সিটি এফসির মতো দলের। কিন্তু সেই সমস্ত স্পেকুলেশনসকে উড়িয়ে দিয়ে মোহনবাগান আরও এক মরশুমের জন্য চুক্তি বৃদ্ধি করলো টম অলড্রেডের সঙ্গে। ফলে সামনের মরশুমটাও কিন্তু আলবার্তো রড্রিগেজের সঙ্গে জুটি বেঁধে সবুজ মেরুন রক্ষণের দায়িত্ব সামলাবেন এই স্কটিশ ডিফেন্ডার। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন টম অলড্রেড? মোহনবাগানের যে দল গঠনের ক্ষমতা রয়েছে বা হোসে মলিনা এমন একজন কোচ যিনি কিন্তু চাইলে আরও ভালো কোনো ফুটবলারের দিকে ঝাঁপাতে পারতেন, আরও শক্তিশালী রক্ষণ ভাগ করতে পারতেন। কিন্তু যদি মোহনবাগানের এই দলটাকে নিয়ে বিশ্লেষণ করা হয় তাহলে এটা বলা যেতেই পারে যে যে কোনো কোচ তিনি কিন্তু কখনোই চান না যে তার সেট দলটাকে ভেঙে ফেলতে অথবা চ্যাম্পিয়ন দলকে ভেঙে ফেলতে। মোহনবাগান সদ্য সমাপ্ত এই মরশুমে জোড়া ট্রফি জিতেছে, আইএসএল এর শিল্ড এবং ট্রফি। ডুরান্ট কাপে রানার্স আপ, সুপার কাপে সিনিয়র দল খেলেনি, জুনিয়র দল খেলেছে, সেখানে মোহনবাগানের লক্ষ্য পূরণ হয়েছে। ফলে একটা গোল্ডেন পিরিয়ড গেছে এই বছরটা এবং সেখানে মোহনবাগানের প্রত্যেকটা ফুটবলার যেভাবে নিজেদের মধ্যে বন্ডিং বাড়িয়েছেন, যেভাবে একটা পরিবার হয়ে উঠেছে, সেটাই কিন্তু মোহনবাগানের সাফল্যের রহস্য। অর্থাৎ হোসে মলিনা তিনি কিন্তু এই দলটাকে শুধু একটা দল নয়, পরিবার গড়ে তুলেছেন। সেখানে টম অলড্রেড, আলবার্তো রড্রিগেজ, দিমিত্রি পেট্রাতস, জেসন কামিন্স, স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেন সকলেই কিন্তু এই পরিবারের এক একজন গুরুত্বপূর্ণ সদস্য। সেক্ষেত্রে আমরা যদি একটু পিছনের দিকে চলে যাই, আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্স ঘেঁটে দেখি, তাহলে যে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মোহনবাগান সদ্য সমাপ্ত এই মরশুমে গোটা আইএসএল মিলিয়ে 15টা ম্যাচে ক্লিনশিট রেখেছে। তার মধ্যে 14টা ক্লিনশিটের নেপথ্যের নায়ক কিন্তু টম অলড্রেড। অর্থাৎ তিনি এই 15টা ক্লিনশিট ম্যাচের মধ্যে 14টাতেই মাঠে ছিলেন। শুধু তাই নয়, 26টা ম্যাচ খেলেছেন আইএসএল এ, যার মধ্যে 2টো গোল, 1টা অ্যাসিস্ট। ডুরান্ট কাপে 6টা ম্যাচ খেলেছেন, সেখানে 1টা গোল করেছেন। অর্থাৎ শুধু যে রক্ষণ সামলানো তা কিন্তু নয়, গোল করতেও সিদ্ধহস্ত। যে কোনো সেট পিসের সময় তিনি বক্সে উঠে যান, হেড করে গোল করতে পারেন, জোরালো শট নিতে পারেন। এছাড়াও আরও একটা বিশেষ বৈশিষ্ট্য টম অলড্রেডের ক্ষেত্রে আমরা দেখেছি, তিনি ফরওয়ার্ড পাস খুব ভালো বাড়াতে পারেন। শুধু যে রক্ষণ সামলান বক্সে দাঁড়িয়ে তা কিন্তু নয়, বল নিয়ে মাঝ মাঠে চলে আসেন, সেখান থেকে আক্রমণের জন্য দুরন্ত থ্রু পাস দিতে পারেন, আক্রমণের ফুটবলারদের খুব ভালো খুঁজে নিতে পারেন। অর্থাৎ এই যে একটা ডিফেন্ডারের মধ্যে দ্বৈত সত্তা, তিনি ডিফেন্স সামলাচ্ছেন, মিডফিল্ডে গিয়ে আক্রমণকে সাহায্য করছেন, নিজে গোল করছেন। এটা কিন্তু যে কোনো কোচের জন্য অবশ্যই অ্যাডেড অ্যাডভান্টেজ, এটা মোহনবাগানকে অবশ্যই সাহায্য করেছে। আরও একটা বিষয় যদি আমরা দেখি, একেবারে যদি মরশুমের শুরুতে চলে যাই, ডুরান্ট কাপের প্রথম ম্যাচ ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান। সেই ম্যাচের আগে কলকাতায় পৌঁছলেন টম অলড্রেড। ম্যাচের আগের দিন দলের সঙ্গে একটা মাত্র প্র্যাকটিস সেশন সারলেন। 24 ঘন্টার ব্যবধানে ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে তিনি মাঠে নামলেন। একমাত্র বিদেশি হিসেবে সেই ম্যাচে মোহনবাগানের হয়ে প্রথম ম্যাচ খেললেন টম অলড্রেড। শুধু তাই নয়, পিছন থেকে দলকে নেতৃত্ব দিলেন, দলকে জেতালেন এবং নিজেকে প্রমাণ করলেন। হয়তো প্রথম কয়েকটা ম্যাচে আমরা টম অলড্রেডকে সেভাবে মেলে ধরতে দেখতে পারিনি, যেভাবে হয়তো মরশুমের শেষে আমরা টম অলড্রেডকে পেয়েছি। কিন্তু আলবার্তো রড্রিগেজ আসার পর থেকে আস্তে আস্তে কিন্তু স্বমহিমায় পাওয়া গেল এই স্কটিশ ডিফেন্ডারকে। তিনি যে কত বড় মাপের ফুটবলার, তিনি যে কত ঠান্ডা মাথার ফুটবলার, সেটা বোঝা গেল। আরও একটা ম্যাচের উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। মোহনবাগান নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়েছে নর্থ ইস্টে। সেখানে গুয়াহাটিতে সেই ম্যাচটায় কিন্তু মোহনবাগান 2-0 গোলে জিতে ফিরে এলো। আরও একটা ক্লিনশিট, এবং সেখানে বিপক্ষ দলে কে ছিলেন? আলাদিন আজারেই, যিনি কিনা এই আইএসএল এর গোল্ডেন বুট উইনার। অর্থাৎ একজন সেরা স্ট্রাইকারের বিরুদ্ধে ক্লিনশিট রাখলেন এবং সেই ম্যাচে কিন্তু আলবার্তো রড্রিগেজ মাঠে ছিলেন না। টম অলড্রেড ডিফেন্সকে নেতৃত্ব দিলেন, তরুণ ফুটবলারদের নিয়ে দলকে সামলালেন, ম্যাচ জিতিয়ে নিয়ে এলেন। অর্থাৎ এই যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, একজন গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতি ঢেকে দেওয়া, এটা কিন্তু টম অলড্রেড খুব ভালো সামলাতে পারেন।
আরও একটা ম্যাচের কথা বলছি, 11ই জানুয়ারি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ, মোহনবাগান এগিয়ে রয়েছে, জিতছে। ঠিক সেই সময় ক্লেইটন সিলভা ম্যাচের একেবারে শেষ মুহূর্তে একটা বল নিয়ে বক্সের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন, যেখান থেকে শট নিলে বিপদের মধ্যে পড়তে হতে পারে গোলরক্ষক বিশাল কাইতকে। সেখানে মাথা ঠান্ডা রেখে বলটাতে ট্যাকল করলেন বক্সের মধ্যে টম অলড্রেড। এক চুল ভুল হলে কিন্তু পেনাল্টি হতে পারত, সেখানে নিখুঁত ট্যাকল করলেন, বলটা ক্লিয়ারেন্স হলো। মোহনবাগান সেই সময়ের জন্য বিপদ থেকে রক্ষা পেল। ফলে এই যে ঠান্ডা মাথায় ডিফেন্স করা, এটা কিন্তু টম অলড্রেডের একটা বড় কোয়ালিটি। শুধু তাই নয়, হোসে মলিনা একজন অত্যন্ত বড় মাপের কোচ, তিনি জানেন কাকে কিভাবে ব্যবহার করতে হবে, এবং টম অলড্রেডকে তিনি কিন্তু ঠিক সেভাবেই ব্যবহার করেছেন। প্রথম দিকে আমরা মনে করেছিলাম টম অলড্রেড হয়তো একটু কমজোরি, কিন্তু মরশুম যত এগিয়েছে, যত শেষের দিকে, যত গুরুত্বপূর্ণ সময় এসেছে, তত বোঝা গেছে যে টম অলড্রেড কত বড় মাপের একজন ডিফেন্ডার এবং কতটা দায়িত্ব নিয়ে তিনি দলের রক্ষণ সামলাতে পারেন। আরও একবার কিন্তু তার উপরেই ভরসা রেখেছেন বাগান কোচ, এবং আশা করা যায় আসন্ন মরশুমেও তিনি নিজেকে প্রমাণ করবেন এবং আরও ভালো পারফর্ম করার চেষ্টা করবেন। শুধু আইএসএল ডুরান্ড কাপের মতো টুর্নামেন্ট নয়, মোহনবাগানের নজরে এবার কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, এই টুর্নামেন্ট কিন্তু মোহনবাগানের পাখির চোখ, যেখানে অনেক শক্তিশালী দল থাকবে। টম অলড্রেড, আলবার্তো রড্রিগেজদের কিন্তু আরও শক্তিশালী আক্রমণ ভাগকে সামলাতে হবে। হয়তো আর কিছুদিনের মধ্যেই মোহনবাগান অনুশীলন শুরু করে দেবে, এবং সেখান থেকেই হয়তো হোসে মলিনা তার ডিফেন্সিভ অর্গানাইজেশনকে আরও আঁটোসাঁটো করতে চাইবেন, আরও নিখুঁত, আরও ক্লিনিক্যাল করতে চাইবেন। সেই লক্ষ্য নিয়েই হয়তো মোহনবাগান অনুশীলন শুরু করবে। কিন্তু টম অলড্রেডের থেকে যাওয়া কত সঠিক সিদ্ধান্ত, কত বড় সিদ্ধান্ত, সেটা হয়তো সময়ই বলবে। কিন্তু টম অলড্রেডের থেকে যাওয়া অবশ্যই হাসি ফুটিয়েছে সবুজ মেরুন সমর্থকদের মধ্যে। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।